আপনি এসব বলার জন্য আমায় টেনে নিয়ে এসেছেন? ওখানে কত মানুষ ছিল সে খেয়াল আছে? যাদের আমি চিনি না জানি না তাদের খেয়াল করে আমি কি করব? আমি তোমায় চিনি তোমায় জানি, তাই খেয়াল করে টেনে এনেছি তোমার খেয়াল রাখার জন্য। এবার খামখেয়ালি না করে আমার কথার জবাবগুলো দাও। ভেতরে এমন একটা সিচুয়েশন আর আপনি এখানে দাঁড়িয়ে আমার সাথে এই ধরনের কথা নিয়ে ঝগড়া করছেন। জাগ্রত এবার মাথায় হাত দিয়ে হাঁসফাঁস করে উঠে বলল, সমস্যাই তো এখানে। তোমার জায়গায় এখানে অন্য কেউ হলে আমার লাস্ট কথাগুলো তার কাছে ঝগড়া নয় রসিকতা মনে হতো, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে ঝগড়া। আমি একটা বিয়ে করে নিয়ে এলেও তোমার মনে হবে আমি শুধুমাত্র তোমার সাথে ঝগড়া করার জন্য বিয়ে করেছি। বাটি হাতে রাস্তায় বসে গেলেও তোমার মনে হবে আমি শুধুমাত্র তোমার সাথে ঝগড়ার উদ্দেশ্যে ভিক্ষা করতে নেমেছি। আসলে তুমি ঝগড়া ছাড়া কিছুই চেনো না। তুমি স্বপ্নেও। আপনি একটু চুপ করবেন? কোন কথা থেকে কোন কথায় চলে গেলেন আপনি? ভেতরে এখন কি হচ্ছে, সামনে কি হবে, সে চিন্তায় আমার মাথা ফেটে পড়ছে। আর আপনি এখানে এনে আমাকে ফাজলামি শুরু করেছেন। ওদের চিন্তা তোমায় করতে হবে না। এতক্ষণে এটুকু নিশ্চয়ই বুঝে গেছো ওদের সম্পর্ক আমাদের মতো ঠুনকো নয়। আমি তো কিছুক্ষণ ধরে দেখছি ওদের, তাতেই ভরসা হচ্ছে ওদের সম্পর্কের জোর দেখে। তুমি তো বোধ হয় আরো আগ থেকে চেনো। তোমার ভরসা নেই ওদের ভালোবাসার ওপর? আখি মেয়েটা তো নিশানের এক কথায় পরিবারও ছেড়ে দিতে রাজি হয়ে গেল। মেয়েটা কত ভরসা করে আর ভালোবাসে ছেলেটাকে। এমন দুজনকে নিয়ে তোমার মতো কাউকে না ভাবলেও চলবে। আমার মতো মানে কি বলতে চাইছেন আপনি? আমি খুব খারাপ? আমি স্বার্থপর? আমি আপনার কথা শুনতাম না? আমি ভালোবাসিনি আপনাকে? শেষ কথাটাই দুজনেই থমকে গেছে। একজন তো নিজের শ্রবণেন্দ্রিয়কে বিশ্বাস করতে পারছে না এমন কথা শুনতে পেরে, আরেকজন চোখ বন্ধ করে নিয়েছে রাগে আর কষ্টে। মুখ ফসকে এমন কথা বেরিয়ে যাওয়ায় রাগ হচ্ছে নিজের ওপর, আর কষ্ট হচ্ছে জাগ্রতর মুখ থেকে শোনা শেষ কথায়। জাগ্রত কিছু বলবে করে মুখ খুলতে ফাল্গুনী হাওয়ার বেগে জায়গা ত্যাগ করে নিল। দাঁড়ালো না এক মুহূর্ত। জাগ্রত হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর নিজ মনে কিছু ভেবে পা বাড়ালো বাড়ির ভেতরে। আখি আর নিশানের বিয়ে সম্পন্ন হয়েছে এলাকার মন্দিরে। এলাকার কিছু সাধারণ মানুষ, চেয়ারম্যান, কিছু সংখ্যক নেতা ও পুলিশের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়েছে নির্বিঘ্নে। আখিকে সম্প্রদান করেছে আখির ভাই শুভ। আখির বাবাকে এলাও করেনি নিশান। মন্দিরের আশেপাশেও বাড়ির কাউকে আসতে মানা করে দিয়েছে। শুধুমাত্র আখির মা আর ভাই ছিল সেখানে। বিয়ে শেষ হতে হতে বেলা প্রায় 11টা বেজে গেছে। এখনো সকালের খাওয়া হয়নি কারো। চেয়ারম্যান খাওয়ার ব্যবস্থা করে দিতে চাইলেন সবার। নিশান হাত জোর করে অনুমতি চাইল এই দায়িত্বটা নিজে নেওয়ার জন্য, কিন্তু চেয়ারম্যান তা মানলেন না। তিনি নিজ খরচে সবার খাওয়ার ব্যবস্থা করলেন। সবাই মিলে সিদ্ধান্ত হলো নিশান আর আখি খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পরেই রওনা করবে নিশানের বাড়ির উদ্দেশ্যে। নিশান এখানে আর এক মুহূর্তও থাকতে চায় না আখিকে নিয়ে, তাই এমন সিদ্ধান্ত। চেয়ারম্যান সব ব্যবস্থা করে দিয়ে চলে গেছেন নিজ কাজে। পুলিশরাও চলে গেছে বিয়ে সম্পূর্ণ হলে। তবে ফাল্গুনী তাদের মধ্যে একজনের কাছে বিরিয়ানির কয়েকটা প্যাকেট ধরিয়ে দিয়েছে তাদের চলে যাওয়ার আগে। খাবারের ব্যবস্থা করা হলে সবাইকে খাবার পরিবেশনে হাত লাগিয়েছে নিশান, জাগ্রত। দুজনের পরিচয় ঘটেছে বিয়ের কিছুক্ষণ আগে। মন্দিরের পাশের বাড়িতে করা হয়েছে এই আয়োজন। সেই বাড়ির কয়েকজন মানুষ, কিছু সংখ্যক নেতা আর নিজেদের জন্য এই আয়োজন। আখি আর ফাল্গুনী এক ঘরে আলাদা খেতে বসেছে। দুজনের মনে চলছে দুই রকমের ঝড়। ফাল্গুনীর মন খেয়ে যাচ্ছে তখন জাগ্রতকে বলা শেষ কথার জন্য। জাগ্রত সামনাসামনি হতে পারছে না কিছুতেই। আর আখির মনে চলছে পরবর্তীতে কি হবে তা নিয়ে অসংখ্য চিন্তা ভাবনা। মনে ভয় হচ্ছে নিশানকে নিয়ে। নিশান তো একবারও জানতে চাইল না ওই দিন কার সাথে সে পালিয়েছিল। সবাই তো নিশানের কথা জানে, আর সবাই তো নিশানকে দোষারোপ করছে সবকিছুর জন্য। কিন্তু নিশান কেন এখনো কিছুই জিজ্ঞাসা করলো না? তার তো হাজারো প্রশ্ন করার কথা ওই রাত নিয়ে। আখির ঘোর ভাঙলো নিশানের ডাকে। নিশান এসেছে ঘরে, সাথে জাগ্রতও আছে। জাগ্রত এসে ফাল্গুনির দিকে শুধু চেয়ে রইল, কিছুই বলল না। নিশান আখির দিকে চেয়েও দেখলো না, সরাসরি ফাল্গুনিকে জিজ্ঞাসা করলো, ফাল্গুনি কিছু লাগবে? সবাইকে দেওয়া হয়েছে, এবার আমি আর জাগ্রতদা বসে পড়বো। তোমাদের দিয়ে তারপরে বসি। কিছু লাগবে না নিশানদা, আপনারা বসে পড়ুন। নিশানকে না করার পরে নিশানের চোখ এবার আখির দিকে গেল। আখিও আগে থেকে তাকিয়েছিল, তাই চোখাচোখি হয়ে গেল দুজনের। আখিকে নতুন করে জিজ্ঞাসা করতে হলো না কিছু। সে চোখাচোখি হতেই মাথা নাড়িয়ে না করে দিল। নিশান সাথে সাথেই বেরিয়ে গেল ঘর থেকে। থেকে গেল জাগ্রত। ফাল্গুনির দিকে চেয়ে আছে সে অপলক, যেন কোনো ঘোরে ডুবে আছে। মনে মনে ভাবছে ফাল্গুনির বলা তখনকার ভালোবাসার কথা। নিশান আবারও ফিরে এলো ঘরের সামনে আর জাগ্রতকে ডেকে উঠল। জাগ্রত হুড়মুড়িয়ে বেরিয়ে গেল ডাক শুনতেই। নিশান হাসিমুখ করে বলল, কিছু বলার ছিল ফাল্গুনি দিকে? জাগ্রত মাথা নেড়ে না করে চলে গেল সেখানে, খাবার রাখা যেখানে আছে। নিশানও চলে গেল সেখানে। সেখানে আসতেই দেখা হলো নতুন এক মুখের সাথে। একজন মহিলা জাগ্রত সামনাসামনি দাঁড়িয়ে আছে থমকানো মুখভঙ্গিতে। জাগ্রতর মুখভঙ্গি দেখতে পেল না নিশান, তাই খানিক এগিয়ে গেল জাগ্রতর দিকে। নিশান এগিয়ে যেতেই ভদ্রমহিলা নিশানকে জিজ্ঞাসা করলো আখির কথা। ভদ্রমহিলার গলার স্বর কাপা শোনালো নিশানের কাছে, তাই তার পরিচয় চাওয়া হলো না। আখির রুম দেখিয়ে দিল আঙুলের ইশারায়। ভদ্রমহিলা চলে গেল তৎক্ষণাৎ। জাগ্রত নিশানকে এড়িয়ে পা বাড়ালো আবার ওই ঘরের দিকে।
আখি আর ফাল্গুনি খাওয়া শেষ করে সবে উঠে বসেছে। এর মধ্যেই ঘরে কারো পায়ের আওয়াজ শুনে চোখ ঘুরিয়ে তাকালো দরজার কপাট জোড়ার দিকে। চোখে পড়ল সাদা ধবধবে শাড়ি পরিহিতা এক অর্ধবয়স্ক নারী দাঁড়িয়ে আছে গম্ভীর হয়ে। ফাল্গুনি চমকালো, থমকে গেল নয়নজোড়া। ঠোঁট দুটো প্রসারিত হয়ে ডেকে উঠল মা বলে। বিলাসী দেবী আরো এক দফা চমকালেন। চোখ জোড়া জ্বালা করে উঠল ভীষণ। এসেছিলেন আখির খবর শুনে, কিন্তু ক্রমশ অবাঞ্ছনীয় কিছু মানুষের সাথে দেখা হয়ে গেল। প্রথমে জাগ্রত, তারপর ফাল্গুনি। ফাল্গুনি কেন এসেছে? তার জন্যই কি এলো মেয়েটা? কিন্তু দুজনে একসাথে এক জায়গায় কি করে তাও 4 বছর পর? বিলাসী দেবী ঘরের ভেতর ঢুকবেন কিনা তা নিয়েও দ্বিধাবোধ করে পা পিছিয়ে নিলে পেছনে এসে দাঁড়ায় জাগ্রত। পেছনে কারো উপস্থিতি টের পান বিলাসী দেবী। পিছনে ফিরলে চোখ পড়ে জাগ্রতকে। বিলাসী দেবীকে পাশ কাটিয়ে যাওয়ার মতো জায়গা রেখে দাঁড়ায়নি জাগ্রত, তাই শক্ত মুখভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন বিলাসী দেবী। রাগে তার শরীর ঈষৎ কাঁপছে। প্রথমে ফাল্গুনিকে দেখে তার ভেতর থেকে মায়ের সত্তা, আবেগ, অনুভূতি নিয়ে উকি দিলেও এবার উপচে পড়ছে স্বামীহারা এক বিধবা স্ত্রীর হাহাকার আর কষ্ট। জাগ্রত আশা নিয়ে এসেছে, অনেক কথা জানার আছে তার। মনটা তার কু গাইছে সাদা ধবধবে শাড়িতে বিলাসী দেবীকে দেখে। বুঝতে বাকি নেই ফাল্গুনির বাবা আর বেঁচে নেই। মনে হতে চোখের সামনে ভেসে উঠল সেই মানুষটার মুখাবয়ব। ফাল্গুনির হাতে তার হাত রেখে বিয়ের দিন বলা সেই কথা, কিন্তু সে তো তার সেই কথা রাখতে পারেনি। আর না রাখতে পেরেছে ফাল্গুনিকে। নিজেকে সামলে নিল এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে। বিলাসী দেবীকে বলে উঠল, ভেতরে যান মা, আমার কিছু কথা আছে আপনার সাথে। জাগ্রতর মুখে মা ডাক শুনে ফাল্গুনির দিকে তাকালেন বিলাসী দেবী। ফাল্গুনি জাগ্রতর দিকে তাকালো। জাগ্রত একরোখা দৃষ্টিতে তাকিয়ে আছে বিলাসী দেবীর দিকে। এ যেন দৃষ্টির শিকলের এক অদম্য নজির। তিনজনের মনে চলছে জোরদার কিছু কষ্ট। কারো মনের খবর কারো কাছে নেই। এর মাঝে নিশান এসে দাঁড়ালো জাগ্রতর পাশে। নিশান বিলাসী দেবীকে চেনে না, তবে পরিস্থিতির গম্ভীরতা টের পেয়ে চুপ করে গেল। আখি বুঝতে পারছে এখন এখানে কিছু একটা হতে চলেছে, তাই সেও চুপ করে আছে। বিলাসী দেবী নিজের জায়গা থেকে এক চুলও নড়েননি, ঠায় দাঁড়িয়ে আছেন ঘরের সামনে। জাগ্রত বিলাসী দেবীকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আবারও বলল ভেতরে যাওয়ার কথা। জাগ্রতর পর আখি এবার মুখ খুলল। কিছুটা এগিয়ে গিয়ে সব সময়ের মতো ধীরে ধীরে নরম কণ্ঠে বলল, পিসি ভেতরে এসো না, এটা তো অন্যদের বাড়ি, বাইরে অনেক লোক আছে, আসো না পিসি। বিলাসী দেবী নরম হলেন কিছুটা, তার মুখাবয়বে কাঠিন্যতা দূর হলো। তা টের পেয়ে আখি বিলাসী দেবীর হাত ধরে টেনে নিয়ে ভেতরে এলো। এ মেয়েটার কথা তিনি একটুও ফেলতে পারেন না। গলে যান আখির মুখটা দেখলেই, ঠিক যেমন ফাল্গুনির মুখটা দেখলে একসময় ঠান্ডা হয়ে যেত তার বুকটা। জাগ্রত আর নিশানও ভেতরে ঢুকে গেল। জাগ্রত দরজার কপাট জোড়া আটকে দিল নিঃশব্দে। তারপর কাল বিলম্ব না করে বিলাসী দেবীকে প্রশ্ন করল, আপনারা এখন কোথায় থাকেন মা? আপনারা নয়, বলো আপনি। জাগ্রতকে থামিয়ে দিয়ে বিলাসী দেবী বলে উঠলেন শেষ কথাটা। জাগ্রত চুপ করে গেল খানিকটা। বিলাসী দেবী আবারও বললেন, আমি এখানে গত 4 বছর যাবৎ আমার বৃদ্ধা এক মাসিকে সাথে নিয়ে থাকি। আর কিছু? আরো অনেক কিছু জানার আছে আমার। আপনি এখানে থাকেন, ফাল্গুনি বরিশালে থাকে, আর বাবা তো নেই। তাহলে এই বিচ্ছিন্নতার কি কারণ? আপনারা আলাদা কেন? আর আপনাদের কোনো খোঁজ খবর কেউ জানে না কেন? আপনাদের কত খুঁজেছি আমি। আপনারা যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসায়, ফাল্গুনির জেঠুমনির বাসায়, আপনার বাবার বাড়ি, এমনকি বাবার সেই ঘনিষ্ঠ বন্ধু গৌতম আঙ্কেলের বাড়িতে, সব জায়গায় খুঁজেছি আমি। কোথাও কোনো খোঁজ মেলেনি, কেউ দিতে পারেনি আপনাদের খোঁজ। কোন অধিকারে খোঁজ করেছো জাগ্রত? অধিকারের কোনো নাম দিতে পারবে? মা, অধিকার কি সব শেষ হয়ে গেছে? মা বলার অধিকার তো নেই? ওই শব্দটাকে কেন টানছো? মা প্লিজ আমার কথাগুলো আগে শুনুন, তারপর আপনি যা বলবেন আমি সব শুনবো। যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। শুধু আমার কথাগুলো শেষ। সব পারবে? আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবে জাগ্রত? জাগ্রতর বুকটা কেঁপে উঠল। ভেতরে ঢুকে গেল এক অজানা ভয়। তার কথায় যেন কিঞ্চিত দোষারোপ এক আভাস পেল জাগ্রত। তাতেই কথার খেই হারিয়ে চুপ করে গেল। ফাল্গুনি এবার এগিয়ে এলো খানিক, বিলাসী দেবীর পায়ের কাছে বসে পড়ল। তারপর তার হাঁটুতে মাথা রাখলো আস্তে করে। কেঁদে দিল গা কাঁপিয়ে নিঃশব্দে। কিছুক্ষণ বাদে পাগলের মতো বলতে লাগলো, মা আমাকে ক্ষমা করে দাও মা, আমায় এবার কাছে টেনে নাও তুমি। বাবা তো রাগ করে চলে গেছে, তুমি আমায় দূরে ঠেলে দিয়েছো। আমি যে আর পারছি না মা, আমার যে ভীষণ একা লাগে। তুমি আমার মাথায় হাত বুলিয়ে না দিলে একটু শাসন তো করো, আমায় বকো, আমায় মারো, আমাকে একবারে মেরে ফেলো, তবুও এভাবে অপরাধী করে রেখো না। বিলাসী দেবী ফাল্গুনিকে উঠতে বললেন, হাত দিয়ে সরিয়ে দিতে লাগলেন বারংবার। ফাল্গুনি গায়ের জোরে শক্ত হয়ে ধরে রইল মায়ের পাজোড়া।
কাঁদতে কাঁদতে একভাবে বলতে লাগলো সেই এক কথা। বিলাসী দেবীর চোখের দৃষ্টি আর মুখভঙ্গিতে বিস্তর ফারাক মনে হচ্ছে নিশানের কাছে। মুখভঙ্গিতে যতটা কঠোরতার প্রলেপ বুলানো, দৃষ্টিতে ঠিক ততটাই আকুলতা উতলে উঠছে। অশ্রুরা এবার বাঁধ ভেঙে উপচে পড়ল বলে। নিশান এগিয়ে জাগ্রত পিঠে হাত রাখলো, ইশারা করলো বিলাসী দেবীর কাছে যেতে। জাগ্রত এগিয়ে গিয়ে বসে পড়ল বিলাসী দেবীর পায়ের কাছে। ফাল্গুনী টের পেয়ে মাথা তুলে তাকালো জাগ্রতর দিকে। অবাক নজরে চেয়ে থেকে মায়ের দিকে চেয়ে দেখে বোঝার চেষ্টা করলো তার অভিব্যক্তি। জাগ্রত বিলাসী দেবীকে বলল, অতীতে কি হয়েছিল, কিভাবে হয়েছিল সব ভুলে যান মা। ভুলে গেলে কি সব ঠিক হয়ে যাবে? হবে না তো। বাবার কি হয়েছিল মা? তোমরা কি দুজনে একসাথে এসেছো ফাল্গুনী? জাগ্রতর প্রশ্ন এড়িয়ে ফাল্গুনীকে প্রশ্ন ছুড়ে দিল বিলাসী দেবী। ফাল্গুনী মাথা সোজা করে বাধ্য ভঙ্গিতে জবাব দিল, আমার সাথে ওনার বাসে দেখা হয়েছিল মা। উনি আমার পাশের সিটে বসেছিলেন, সেখান থেকে আমার পিছু নিয়ে এই অবধি চলে এসেছেন। গত 4 বছরে ওনার সাথে এই প্রথম দেখা আমার। বিলাসী দেবী এবার জাগ্রতকে উদ্দেশ্য করে বললেন, উঠে দাঁড়াও। জাগ্রত উঠে দাঁড়ালো না। বিলাসী দেবী এবার নিজেই উঠে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে জাগ্রত উঠে দাঁড়ালো। বিলাসী দেবী এবার বললেন, তুমি ফাল্গুনীর পিছু নিয়ে এই অবধি চলে এসেছো শুধু অতীতে কি হয়েছিল আর আমরা কেন নিখোঁজ হয়েছিলাম সেটা জানতে, নাকি আরো কোনো কারণ আছে? আমি আপনাদের খোঁজ না পেয়ে জবাবটা ছোট করে দাও জাগ্রত। আরো কোনো কারণ আছে? আমাদের সেপারেশন তো 1 বছরের, মানে তারপর তো যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ছিল। তো ফাল্গুনির সিদ্ধান্ত তো জানা হয়নি। সিদ্ধান্ত জানতে এসেছো? মানে ঘুরিয়ে পেঁচিয়ে এটাই বলতে চাইছো তো যে ডিভোর্সের সিদ্ধান্ত 1 বছর পর হওয়ার কথা ছিল, তা যখন 1 বছর পর হয়নি তখন সেটা এখন হয়ে যাক, আর তার জন্যই বোধহয় এতদিন এত খোঁজ করেছো। না মা, আমি তা বলিনি। আমি শুধু ফাল্গুনির কথা জানতে চেয়েছিলাম, ওর সিদ্ধান্ত জানতে চেয়েছিলাম। তুমি সিদ্ধান্ত নিয়েছো? তোমার সিদ্ধান্ত কি জাগ্রত? আমার সিদ্ধান্ত কি আর ফাল্গুনির সিদ্ধান্ত হবে? হবে না মা। আর তাছাড়া আমরা তো এখনো আইনগত স্বামী স্ত্রী। আপনি চুপ করবেন? তখন থেকে যা খুশি বলে যাচ্ছেন। আমরা সবাই নীরব শ্রোতা আর আপনি একমাত্র বক্তা, তাই তো? জাগ্রতকে কথার মাঝে থামিয়ে দিল ফাল্গুনী। গর্জে উঠে বলে উঠল কথাগুলো। জাগ্রত দৃঢ়ভাবে বলল, আমি ভুল কিছু বলিনি ফাল্গুনী। আমাদের সেপারেশন হয়েছিল, ভুলে গেছেন? সেপারেশন যে 1 বছরের জন্য হয়েছিল সেটা কি তুমি ভুলে গেছো? পাশে যে তোমাদের মা বসে আছে সেটা কি দুজনেই ভুলে গেছো? বিলাসী দেবীর এক কথায় দুজনে শান্ত হলো। দুজনে দুদিকে ফিরে তাকলো তৎক্ষণাৎ। বিলাসী দেবী দুজনকে ঘুরে দাঁড়াতে বললেন, তারপর জিজ্ঞাসা করলেন, এখন তোমরা কি চাও? জাগ্রত আর ফাল্গুনী দুজনেই চুপ। দুজনের জবাবের খাতা শূন্য। নিশানের অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু অতীত সম্পর্কে কিছু না জানায় কিছু বলে উঠতে পারছে না। আখি চাইছে সব মিটে যাক, ঠিক হয়ে যাক তিনজনের সম্পর্ক, এক হয়ে যাক ফাল্গুনী আর জাগ্রত, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। নীরবে উপরওয়ালার কাছে সবকিছুর জন্য প্রার্থনা করে যাচ্ছে শুধু। বিলাসী দেবী আবারও জিজ্ঞাসা করলেন একই কথা। জাগ্রত এবার মুখ খুলল, আত্মবিশ্বাস নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি চাই আমি ফাল্গুনীকে ডিভোর্স দেব না। কথা ছিল 1 বছর সেপারেশনে থাকবো দুজন। তারপর যদি মনে হয় দুজন দুজনকে ছাড়া থাকতে পারবো না, তাহলে আবার এক হতে পারবো। আর যদি 1 বছর পরও মনে হয় দুজনে একসাথে থাকা সম্ভব নয়, তাহলে আমাদের ডিভোর্সের জন্য আবেদন করার কথা ছিল। আমি 1 বছর কেন, গত 4 বছরেরও প্রতিটা মুহূর্ত অনুভব করেছি আমি ফাল্গুনীকে ছাড়া থাকতে পারবো না। পারবো না মানে পারবো না। আমি ফাল্গুনী